أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সকল প্রশংসার মালিক একমাত্র আমার রব তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই আসমান ও জমিনে যা কিছু আছে সব তার আলহামদুলিল্লাহ আজ আমরা কোরআনের থেকে কোরআনুল কারীম থেকে সূরা তাহা পাঠ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله جمرا সূরা তাহা মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরাটা পাঠ করব, বাংলায় অনুবাদ পাঠ করব এবং আরবিও ইনশাআল্লাহ আমরা পাঠ করব আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। এখানে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি, বরং যে ভয় করে তাদের উপদেশ স্বার্থে, যিনি সমস্ত আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এটা তার নিকট হতে অবতীর্ণ। দয়াময় আরশের উপর সমুন্নত, যা আছে আকাশমণ্ডলীতে পৃথিবীতে, এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে, তা তারই। তুমি উচ্চ কণ্ঠে যাই বলো, তিনি তো যা গুপ্ত অতি গোপন সবই জানেন। আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, উত্তম উত্তম নাম তারই। আর মুসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখলেন তখন তার পরিবারবর্গকে বললেন, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তোমাদের জন্য তা হতে কিছু জ্বলন্ত অঙ্গার আনতে পারবো, অথবা ওর নিকট কোনো পথ প্রদর্শক পাবো। অতঃপর যখন তিনি আগুনের নিকট আসলেন তখন আহ্বান করে বলা হলো, হে মুসা, আমি তোমার প্রতিপালক, অতএব তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তোয়া উপত্যকায় রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি। অতএব যা ওহী প্রেরণ করা হচ্ছে তুমি তা মনোযোগের সাথে শ্রবণ করো। আমি আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যম্ভাবী। আমি এটা গোপন রাখতে চাই যাতে
প্রত্যেককেই নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ ব্যক্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিয়ামত বিশ্বাস স্থাপন হতে বিরত না রাখে, এতে তুমি ধ্বংস হয়ে যাবে। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটা আমার লাঠি, আমি এতে ভর দেই এবং এটা দ্বারা আঘাত করে আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে। বললেন, হে মূসা, তুমি এটা নিক্ষেপ করো। অতঃপর সে তা নিক্ষেপ করলো, সাথে সাথে তার সাপ হয়ে ছুটতে লাগলো। তিনি বললেন, তুমি একে ধরো, ভয় করো না, আমি একে এর পূর্ব রূপে ফিরিয়ে দেব এবং তুমি তোমার হাত বগলে রাখো, এটা বের হয়ে আসবে উজ্জ্বল হয়ে, কোনো দোষ ছাড়াই, অপর এক নির্দেশন হয়ে। এটা এজন্য যে আমি তোমাকে দেখাবো আমার মহা নিদর্শনগুলির কিছু। ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে। বললেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কর্ম সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমার জন্যে করে দিন একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হতে আমার ভাই হারুনকে, তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কর্মে অংশী করুন, যাতে আমরা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি প্রচুর এবং আপনাকে স্মরণ করতে পারি অধিক। আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাতার কাছে ইলহাম করলাম যা ইলহাম করার ছিল, এই মর্মে যে তুমি তাকে সিন্ধুকের মধ্যে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, যাতে দরিয়া ওকে তীরে ঠেলে দেয়। ওকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে যাবে। আমি আমার নিকট হতে তোমার উপর ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। যখন তোমার ভগ্নী এসে বলল, আমি কি তোমাদেরকে বলবো কে এই শিশুর ভার নেবে, তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু জোড়ায় এবং সে চিন্তিত না হয় এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে মনোপীড়া হতে মুক্তি দেই। আমি তোমাকে বহু পরীক্ষা করেছি, অতঃপর তুমি কয়েক বছর মাদায়ানবাসীদের মধ্যে ছিলে। হে মূসা, এরপরে তুমি নির্ধারিত সময়ে উপস্থিত হলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি। তুমিও তোমার ভাই আমার নির্দেশন সমূহে সহ যাত্রা শুরু করো এবং আমার স্মরণে শৈথল্য করো না। তোমরা দুজন ফেরাউনের নিকট যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে, তোমরা তার সাথে নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আশঙ্কা করছি যে সে আমাদেরকে শাস্তি দিবে অথবা সীমা লঙ্ঘন করবে। তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি। সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো, অবশ্যই আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, সুতরাং আমাদের সাথে বনী ইসরাইলকে যেতে দাও এবং তাদেরকে কষ্ট দিও না। আমরা তো তোমার নিকট এনেছি তোমার প্রতিপালকের নিকট হতে নির্দেশন এবং শান্তি তাদের প্রতি যারা সৎ পথের অনুসরণ করে। আমাদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করেও মুখ ফিরিয়ে নেয়। ফেরাউন বলল, হে মূসা, কে তোমার প্রতিপালক? মূসা বললেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতিতে দান করেছেন, অতঃপর পথ নির্দেশ করেছেন। ফেরাউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এর জ্ঞান আমার প্রতিপালকের নিকট লিপিবদ্ধ আছে। আমার প্রতিপালক পথভ্রষ্ট হন না এবং ভুলেও যান না।
যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের চলবার পথ। তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন এবং আমি তা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। তোমরা আহার করো, তোমাদের গবাদি পশু চরাও। অবশ্যই এতে নির্দেশন আছে বিবেক সম্পন্নদের জন্যে। আমি মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতে পুনর্বার বের করব। আমি তাকে আমার সমস্ত নির্দেশন দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যারোপ করেছে ও অমান্য করেছে। সে বলল, হে মূসা, তুমি কি আমাদের নিকটে এসেছ তোমার জাদু ধারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেওয়ার জন্য? আমরা অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরূপ জাদু। সুতরাং আমাদেরও তোমার মাঝে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় ও এক মধ্যবর্তী স্থান, যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বান্ধে জনগণকে সমবেত করা হবে। অতঃপর ফেরাউন উঠে গেল এবং পরে তার কৌশল সমূহ একত্রিত করল ও তৎপর আসলো। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করবেন। যে মিথ্যা প্রতিপন্ন করেছে সেই ব্যর্থ হয়েছে। তারা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করল এবং তারা গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন অবশ্যই জাদুকর। তারা চায় তাদের জাদু ধারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কৃত করতে এবং তোমাদের উৎকৃষ্ট পদ্ধতির অস্তিত্ব নষ্ট করতে। অতএব তোমরা তোমাদের জাদুক্রিয়া সংহত করো। অতএব সারিবদ্ধ হয়ে উপস্থিত হও এবং যে আজ জয়ী হবে সেই সফল। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি। মূসা আলাইহিস সালাম বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে আকাশাত। মূসা আলাইহিস সালামের মনে হলো যে তাদের দড়ি ও লাঠিগুলি ছোটাছুটি করছে। মূসা আলাইহিস সালামের অন্তরে কিছুটা ভীতি অনুভূত হলো। আমি বললাম, ভয় করো না, তুমি বিজয়ী। তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, এটা তারা যা করছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করছে তা তো শুধু জাদুকরের কৌশল। জাদুকর যেখানেই আসুক সফল হবে না। অতঃপর জাদুকররা সিজদা অবনত হলো, বলল, আমরা হারুন আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। ফেরাউন বলল, কি? আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা মূসা আলাইহিস সালামকে বিশ্বাস স্থাপন করলে। দেখছি সে তো তোমাদের প্রধান, তিনি তোমাদেরকে জাদু দ্বারা শিক্ষা দিয়েছেন। সুতরাং আমি তো তোমাদের হাত পা বিপরীত দিক হতে কর্তন করবই এবং আমি তোমাদেরকে খেজুরের বৃক্ষের কাণ্ডে শূলবিদ্ধ করবই। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোর ও অধিক স্থায়ী। তারা বলল, আমাদের নিকট যে সুস্পষ্ট নির্দেশন এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর তোমাকে কিছুতেই আমরা প্রাধান্য দিব না। সুতরাং যা তুমি করতে চাও করো। তুমি তো শুধু এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। আমরা আমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ সমূহ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তার আল্লাহ শ্রেষ্ঠ স্থায়ী, যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে। তার জন্য তো আছে জাহান্নাম, সেখানে সে মরবেও না বাঁচবেও না। আর যারা তার নিকট উপস্থিত হবে মুমিন অবস্থায় সৎকর্ম করে, তাদের জন্য আছে উচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী সমূহ প্রবাহিত। সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই যারা পবিত্রতা অর্জন করেছে।
আমি অবশ্যই মূসা আলাইহিস সালামের প্রতি প্রত্যাদেশ করেছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিতে বাহির হও এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ করো, পশ্চাৎ হতে এসে তোমাকে ধরে ফেলা হবে এই আশঙ্কা করো না এবং ভয় করো না। অতঃপর ফেরাউন সৈন্যবাহিনী সহ তাদের পশ্চাৎপদ করল। অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল, আর ফেরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎ পথ দেখাই নাই। হে বনী ইসরাইল, আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতের ডান পাশে এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করেছিলাম। তোমাদেরকে আমি যা দান করেছি তা হতে ভালো ভালো বস্তু আহার করো এবং এই বিষয়ে সীমা লঙ্ঘন করো না, করলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত, এবং যার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হয়ে যায়। এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। মূসা তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে তাড়াতাড়ি করতে বাধ্য করলো কিসে? তিনি বললেন, এই তো তারা আমার পশ্চাতে, এবং হে আমার প্রতিপালক, আমি তাড়াতাড়ি আপনার নিকট আসলাম যাতে আপনি সন্তুষ্ট হন। তিনি বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর, এবং সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। অতঃপর মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের নিকট ফিরে গেল ক্ষুব্ধ অনুতপ্ত হয়ে। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে উত্তম প্রতিশ্রুতি দেন নাই? তবে কি প্রতিশ্রুতি কাল তোমাদের নিকট সুদীর্ঘ হয়েছে, না তোমরা চেয়েছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতিপালকের ক্রোধ, যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করলে? তারা বলল, আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই, তবে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল লোকের অলঙ্কারের বোঝা এবং আমরা তা নিক্ষেপ করি। অনুরূপ ভাবে সামিরিও নিক্ষেপ করে। অতঃপর সে তাদের জন্য গড়ল এক গোবর্ষ দেহ, যা গরুর মতো হাম্বা শব্দ করত। তারা বলল, এটা তোমাদের মাবুদ এবং মূসার মাবুদ, কিন্তু মূসা ভুলে গেছেন। তবে কি তারা ভেবে দেখে না যে ওটা তাদের কথার সাড়া দেয় না এবং তাদের কোনো ক্ষতি অথবা উপকার করার ক্ষমতাও রাখে না? হারুন আলাইহিস সালাম তাদেরকে পূর্বে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, এটা দ্বারা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে, তোমাদের প্রতিপালক দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। তারা বলেছিল, আমাদের নিকট মূসা আলাইহিস সালাম ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজা করতে কিছুতেই বিরত হব না। মূসা আলাইহিস সালাম বললেন, হে হারুন, তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন কি সে তোমাকে নির্বৃত্ত করল আমার অনুসরণ হতে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? হারুন আলাইহিস সালাম বললেন, হে আমার সহোদর, আমার দাড়ি ও কেশ ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে আপনি বলবেন, তুমি বনী ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ ও আমার বাক্য পালনের যত্নবান হওনি। মূসা আলাইহিস সালাম বললেন, হে সামিরি, তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখেছিলাম যা তারা দেখেনি। অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হতে এক মুষ্টি নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমার জন্য শোভন করেছিল এইরূপ করা। বললেন, দূর হও, তোমার জীবদ্দশায় তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে আমাকে স্পর্শ করবে না, এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট কাল তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না, এবং তুমি তোমার সেই মাবুদের প্রতি লক্ষ্য করো যার পূজায় তুমি রত ছিলে। আমরা ওকে জ্বালিয়ে দিবই, অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করবই।
আমাদের মাবুদ তো শুধুমাত্র আল্লাহই, যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তার জ্ঞান সর্ববিষয়ে ব্যাপ্ত। পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিবৃত করি এবং আমি আমার নিকট হতে তোমাকে দান করেছি উপদেশ। এটা হতে যে বিমুখ হবে সে কিয়ামতের দিনে মহাভার বহন করবে, তাতে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য কত মন্দ। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেই দিন আমি অপরাধীদেরকে নীলচক্ষু অবস্থায় সমবেত করব। তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করেছিলে। তারা বলবে, তা আমি ভালো করে জানি। তাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎ পথে ছিল সে বলবে, তোমরা মাত্র 1 দিন অবস্থান করেছিলে। তারা তোমাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো, আমার প্রতিপালক ওগুলোকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন, অতঃপর তিনি ওকে পরিণত করবেন মসৃণ সমতল ময়দানে, যাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখবে না। সেই দিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে, এই ব্যাপারে এদিক ওদিক করতে পারবে না। দয়াময়ের সামনে সব শব্দ স্তব্ধ হয়ে যাবে। সুতরাং মৃদু পদধ্বনি ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। দয়াময় যাকে অনুমতি দিবেন ও যার কথা তিনি পছন্দ করবেন সে ব্যতীত কারো সুপারিশ সেই দিন কোনো কাজে আসবে না। তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত, কিন্তু তারা জ্ঞান দ্বারা তাকে আয়ত্ত করতে পারে না। চিরঞ্জীব চির প্রতিপালক আল্লাহর সামনে সকলেই হবে নতমুখ এবং সেই ব্যর্থ হবে যে জুলুমের ভার বহন করবে। ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়্যুম وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما। এবং যে সৎকর্ম করে মুমিন হয়ে তার আশঙ্কা নেই অবিচারের এবং ক্ষতিরও। চিরঞ্জীব চির প্রতিপালক আল্লাহর সামনে সকলেই হবে নতমুখ এবং সেই ব্যর্থ হবে যে জুলুমের ভার বহন করবে এবং যে সৎকর্ম করবে মুমিন হয়ে তার আশঙ্কা নেই অবিচারের এবং ক্ষতিরও। এরূপেই আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় এবং তাতে বিশদভাবে বিবৃত করেছি সতর্কবাণী, যাতে তারা ভয় করে অথবা এটা হয় তাদের জন্য উপদেশ। আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি। তোমার প্রতি আল্লাহর ওহী সম্পন্ন হওয়ার পূর্বে তুমি তাড়াতাড়ি করো না এবং বলো, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহ অতি মহান। ফাতাআলাল্লাহুল মালিকুল মুহাক্ক। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আমি তো ইতিপূর্বে আদমের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল, আমি তাকে সংকল্পে ধীর পাইনি। স্মরণ করো, যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমের প্রতি সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, সে অমান্য করলো। অতঃপর আমি বললাম, হে আদম, এ অবশ্যই তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয়, যার ফলে তুমি বিপদে পতিত হবে। তোমার জন্যে এটাই রইল যে তুমি
জান্নাতে ক্ষুধার্ত হবে না ও নগ্ন হবে না, এবং তুমি সেথায় পিপাসার্ত হবে না এবং রৌদ্রকৃষ্টও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবন পদ বৃক্ষের কথা ও অক্ষয় রাজ্যের কথা? অতঃপর তারা তা হতে ভক্ষণ করে ফেলল। তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। আদম আলাইসাল্লাম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হলো। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে পথ প্রদর্শন করলেন। তিনি বললেন, তোমরা উভয় একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও। তোমরা পরস্পর পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎ পথের নির্দেশ আসলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্ট পাবে না। যে আমার স্মরণে বিমুখ তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন অথিত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় অথিত করলেন? আমি তো ছিলাম চক্ষুষ্মান। তিনি বলবেন, এই রূপেই আমার নির্দেশনাবলী তোমার নিকটে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তুমিও বিস্মিত হলে। এবং এভাবেই আমি প্রতিফল দেই তাকে যে বাড়াবাড়ি করেও তার প্রতিপালকের আয়াত সময়ের উপর বিশ্বাস স্থাপন করে না। পরকালের শাস্তি তো অবশ্যই কঠিনতর অধিক স্থায়ী। এটাও কি তাদেরকে সৎ পথ দেখালো না যে আমি তাদের পূর্বে ধ্বংস করেছি কত মানব গোষ্ঠী, যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে? অবশ্যই এতে বিবেক সম্পন্নদের জন্য আছে নির্দেশন। তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত একটা নির্ধারিত সময় না থাকলে এদের উপর শাস্তি অবশ্যম্ভাবী হয়ে পড়ত। সুতরাং তারা যা বলে সেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আর দিবসের প্রান্তসমূহ যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। নামাজের আদেশ এখানে দেওয়া হয়েছে। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। তুমি তোমার চক্ষুদয় কখনো প্রসারিত করো না ওর প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি। তুমি তোমার চক্ষুদয় কখনো প্রসারিত করো না ওর প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি। তদ্বারা তাদেরকে পরীক্ষা করবার জন্য তোমার প্রতিপালক প্রদত্ত জীবন উপকরণই উৎকৃষ্ট অধিক স্থায়ী। আর তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও ও তাতে নিজে অবিচল থাকো। আমি তোমার নিকট কোনো জীবন উপকরণ চাই না, আমি তোমাকে জীবন উপকরণ দেই এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যে। তারা বলে, তিনি তার প্রতিপালকের নিকট হতে আমাদের নিকট কোনো নির্দেশন আনয়ন করেন নাই কেন? তাদের নিকট কি আসেনি সুস্পষ্ট প্রমাণ যা পূর্ববর্তী গ্রন্থসমূহে মজুদ রয়েছে? যদি আমি তাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে তারা বলতো, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের নিকট একজন রাসূল প্রেরণ করলেন না কেন? তাহলে
আমরা লাঞ্ছিত ও অপমানিত হবার পূর্বে আপনার আয়াতসমূহ মেনে চলতাম। বলো প্রত্যেককেই প্রতীক্ষা করছে, বলো প্রত্যেককেই প্রতীক্ষা করছে, সুতরাং তোমরাও প্রতীক্ষা করো। অতঃপর তোমরা শীঘ্রই জানতে পারবে কারা সঠিক পথের অনুসারী আর কারাই বা হেদায়াত প্রাপ্ত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।